চোখ তুলে দেখো না কে এসেছে। বাইরে গিয়ে বলার একটা এক্সাইটমেন্টই আলাদা, বউয়ের কাছে সব এক্সাইটমেন্ট। পিঠে যে কি হয়েছে গো চুলকুনি ভাই চুলকুনি সারা। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আমিও খুব খুব ভালো আছি। বাবা এইটুকু বললাম, তারপরে শুরু করতে হবে। মানে এইটুকু না, কেন বলছি জানো তো কথা, এটা আমি বলতে ভুলে যাই। আমি গড়গড় করে এক সময় কথা বলে ফেলি, তারপরে আবার কাট করি। তখন মনে হয় ও এটা তো ভিডিও, এটা তো ফেস টু ফেস কারোর সঙ্গে গল্প করছি না, এটাতে একটা রুলস মানতে হবে। এক এক সময় অনেকটানি হয়ে যায় জানো তো, ভিডিও শুট করা হয়ে যায়, সেটাকে আবার ডিলিট করে দিই। এই পোর্শনটুকু বলা হয় না বলে, ওই জন্য এখন না ম্যাক্সিমাম ভিডিওতে দেখবে আমি আগেই গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং করে যাই। তো চলো, দিনটা শুরু হয়েছে কেমন যেন মন খারাপ নিয়ে। আমারও আজকে মনটা ভালো লাগছে না, ওয়েদারেরও মনটা খারাপ, রোদ ওঠেনি। মানে ওই যে শীতটা যাবো যাবো করে যেতে পারছে না, একটা মায়ায় পড়ে গেছে। মায়া খুব খারাপ জিনিস গো, মায়ায় আবদ্ধ হয়ে গেছে। এরকম যেমন ভালো বলে, এরকম শীতটা ভালো, কড়া গরম ভালো না। আর আমি এখানে নিয়ে বসেছি, কালকে তড়কা করেছিলাম, তো মহাশয় রুটি দিয়ে তড়কা দিয়ে খেলো, কিন্তু তড়কাটা একটু বেশি হয়েছে, মানে ওর জন্য রেখে দেওয়াটা, ওই জন্য আবার আমার জন্য রেখে দিয়ে গেল প্রসাদ। প্রসাদ রেখে দিয়ে গেল, তো ভাইকে তড়কা দেবো না, ভাই এখনো রেস্ট্রিকশনে খাওয়া দাওয়া করছে, তো এটুকু আমি খেয়ে নেবো। তো খেতে বসলাম, ভাবলাম খেতে বসলাম যখন, তখনই তাহলে ভিডিওটা একটু স্টার্ট করি। আর সত্যি করে আজকে আমার ভাল লাগে না, কিছুই ভাল লাগে না বলছি, আজকে আমার কিছুই ভালো লাগছে না। এরকম ওয়েদার থাকলে আমার কাজকর্ম কিছুই ভাল লাগে না, মনটা উদাস হয়ে যায়। মানে একটা কেমন কবি কবি ভাব, ছন্দের অভাব দেখা যায়। আর এই টাইমটা আমার একলা থাকতে একদম ভাল লাগে না, মনে কেউ একটা থাকুক, কারোর সাথে একটু কথা বলি, এরকম লাগে। কিন্তু ওই যে এরকম ছুরির ফলা করে আছে পিছনে, ভালো লাগুক আর না লাগুক, কাজ তোমাকে করে যেতেই হবে। আমি আমার বরকে বললাম, বেরোচ্ছে আজকে, তোমার ইচ্ছা করছে বেরোতে অফিসে, কেমন যেন একটা না ওয়েদারটা। বলে আমার কোনো ব্যাপার না, ব্যাপার হলেও ব্যাপার না, ব্যাপার না হলেও ব্যাপার না, ওটা আমার কাছে স্বীকার করবে না। এইটাই হচ্ছে পুরুষের ধর্ম। হয়তো ভালো লাগছে না, আমার কাছে স্বীকার করবে না, সেটা বাইরে গিয়ে বলবে। বাইরে গিয়ে বলার একটা এক্সাইটমেন্টই আলাদা, বউয়ের কাছে সব এক্সাইটমেন্ট নেই। যাই হোক, কাজ তো করতেই হবে, খাওয়া দাওয়া করে নি, শুধু তো বকলে চলবে না। তরকারিটা ভাবছি কি দিয়ে খাবো, দুটো রুটি আছে, রুটি দিয়েই খাই, শুধু শুধু খাবো না। তো চলো কাজকর্ম করি। সত্যি করে আজকে আমার ভালো লাগছে না, এরকম থাকলে না মনটা আমার উদাস হয়ে যায়। মানে কত কি মনে পড়ে, কেমন একটা মনটা হয়ে যায়। মানে আমি বোধহয় প্রাকৃতিক, জানো তো, আমি খুব প্রাকৃতিক। মানে আয়ুর্বেদিক ট্রিটমেন্ট হয় না, প্রাকৃতিক জিনিস দিয়ে আমি এরকম আয়ুর্বেদিক মেয়ে, প্রাকৃতিক মেয়ে। দেখি রোদটা ওঠে নাকি, তাহলে আমার মানে মনটা একবারে খিরা খিরা বদন হয়ে যাবে। দেখি না গো, সেই ওরকমই হয়ে আছে। দরজাটা একটুখানি ফাঁকা করে রেখেছি, জানলা টালনা কিছু খুলিনি, কেমন একটা তিত্তির 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 করে আমার গায়ে হাওয়া দিচ্ছে। আমার শীত বড় বেশি। চলো একটুখানি বাইরে ওয়েদারটা তোমাদের দেখিনি, তারপরে খাওন দাওনটা সেরে নি, নে আরম্ভ করে দিন। আজকে আলু পোস্ত করব। ও বেরিয়ে গেছে, বেরিয়ে যাবার পরে পোস্তটা মিক্সিতে গুঁড়ো করে রাখলাম, এবারে শুরু করি। চলো বাইরেটা একটু দেখিয়ে নি। উকি দিয়ে আসছে উনি মামা, সূর্যি মামা মনে হচ্ছে একটু উকি দিচ্ছে। চলো একটু বাইরে যাই। দেখো ছাদে গেলাম না, ব্যালকনি থেকে আমার ক্যামেরাটা বের করে তোমাদের দেখাচ্ছি। ওয়েদারটা দেখেছো, সঙ্গে আবার হাওয়া দিচ্ছে। বাবা গো মা, আজকে আমার সূর্যি মামার একদম ডিউটি দেওয়ার ইচ্ছা নেই গো, হলিডে মুডে আছে সূর্যি মামা, কিন্তু আমাদের ডিউটিটা দিতেই হবে। দেখো কেমন ঘোলাটে ঘোলাটে হয়ে আছে না, ঘরে যাই, কাজকর্ম শুরু করে দিই। হাট বকে তো কোনো লাভ নেই, কাজ তো করতেই হবে। ভাগ্নি টাগ্নিদের কোনো ছুটি নেই জানো। আচ্ছা তো চলতে টাটা মামা, একটু বেরো বাড়ির বাইরে। দেখো মেরি মামা আ গয়া, মেরি মামা আ গয়া। দেখেছো কি সুন্দর রোদ উঠেছে, অনেক দেরি করে মামা এলো।
অনেক রিকোয়েস্ট করতে হলো গো, ঘর থেকে বেরো, ঘুম থেকে ওঠো, ঘুম থেকে ওঠো, ওঠো ওঠো সূর্যাই রে, দেখেছো কি সুন্দর। একবারে কাজকর্ম করতে একটা এনার্জি পাবো, মানে ভাগ্নে একটু ল্যাদ খোর আর কি, মামাকে না দেখতে পেলে ভাল লাগে না, যাকে বলে মামা বাড়ির আহ্লাদ। চলো কাজকর্মগুলো সেরে নিই। তো আমার রান্না বান্না কমপ্লিট, টুকটাক কাজও মোটামুটি কমপ্লিট। এখন আমার পুরনো প্রেম আবার জাগিয়ে উঠেছে, মানে ঠান্ডাটা যেই কমে এসেছে এখন থেকে আমার ব্যালকনি প্রেম আবার জেগে উঠেছে। আমার এক্স ব্যালকনি কেন বলো তো, মানে এই বাইরে এসে না আমি আটকে যাই দৃশ্য দেখতে দেখতে। এখন ওই যে ডক্টর চেম্বারে সব আসা যাওয়া করছে, এগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, এই করতে করতে 5-10 মিনিট কেটে যাবে, এই মনে করি এই চলে যাই, এই চলে যাই, যেতে আর পারি না। ওই যে তোমাদের ইশারা করে বললাম যেখানে আমি আটকে গেছি। সত্যি আমার ব্যালকনিটায় খুব ভালো লাগে গো, মানে বাড়িটার মানে সবচেয়ে এই তোমাদের দেখাচ্ছি আমি কি দেখছি, মানে বাড়িটার আমার সবচেয়ে পছন্দের জায়গা হচ্ছে ছাদ আর ব্যালকনি। গরমের দিনে তো ছাদে উঠতে পারি না, গরমের দিনে ব্যালকনিটাতেই থাকি। আর আমার পিঠে যে কি হয়েছে গো, চুলকুনি ভাই চুলকুনি, সারাক্ষণ পিঠটা চুলকায়। কি করব জানো তো, মানে তেল দিচ্ছি, লোশন দিচ্ছি, ডেইলি সাবান দিচ্ছি পিঠে, বডি লোশন দিয়েও কিছু হচ্ছে না, তারপরে তেল দিয়েও কিছু হচ্ছে না, এই এক হয়েছে। এবার ঝাড়ু দেওয়া শুরু করলাম। হ্যাঁ, ব্যালকনিটা ঝাড় দেওয়ার পরে ঘরে চলে যাব, ঝাড় দেবো। আর এখানে দেখো, আরে দেখো না, আমি জানিই না আসবে, জানো ফোন করেনি, জানায়নি, লাঞ্চ করতে চলে এসছে। আর বেল টিপেছে, এবার আমি না বেলটা টিপেছে পরে আমি তো জানি না কে, তখন আমি বলেছি এই দেখো এখানে ভাইকে খেতে দিয়ে দিয়েছি, মানে আমরা জানিই না ও আসবে। আমি বললাম কে, তখন আমাকে বলছে বাইরে থেকে, চোখ তুলে দেখো না কে এসেছে। তা আমি তো গলার ভয়েসটাই বুঝে গেছি যে মহাশয় এসেছে, ওই জন্য আমি বললাম নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। বাবা অনেকক্ষণ থেকে জল তেষ্টা পেয়েছে, শান্তি পেলাম, জলই জীবন। গুড ইভিনিং বন্ধুরা, এখন 7টা বাজে, বরমশাই আবার বেরিয়ে গেছে, মহাশয় আবার গেলেন কোথায়, বললো আমি আসছি। এখন 7টা বাজে, বললো 8টা 8:30টায় ঢুকে যাব। ফোন করেছিল, গিয়ে 4টে নাগাদ বেরিয়েছে। তো আমার হয়ে গেছে মোটামুটি কাজকর্ম কমপ্লিট, আটা ফাঁকা বলছে, আটা ফাটা দলাই মলাই করা সমস্ত হয়ে গেছে। একটু জল খেলাম, পরানটা ঠান্ডা করলাম, করে এবারে বসে বসে সবার ভিডিওগুলো দেখবো। এইটা আমার ভীষণ ইন্টারেস্টিং কাজ, সবার ভিডিওগুলো দেখা খুব ভালো লাগে। দেখে টেকে তারপরে রুটি করব, ততক্ষণে ও চলে আসবে। তারপরে দেখি কি করি, ও তারপরে ঘুমু যাব, দূর দেশে যাব, ঘুমু দেব, আর কি, আর তো কিছু না। এই তো A to Z, Z to A, এই হচ্ছে সারাদিনের কাজ। চলো কি বলবো, কি দেখাবো, রোজই এক। আমি তো বাড়ির বাইরেও বেরোই না, কোথাও যাইও না, একই কাজ, একই ঢোল, একই কাশি। তোমরাও এ করে করে বিরক্ত হয়ে যাও বলো আমার ভিডিও দেখতে দেখতে। যাই হোক চলো, চোখ তুলে দেখো না, আমার গানটা খালি কানে বাজে, কৃষ্ণের বেলটা বাজেই আমি তো বুঝতেই পারিনি, ভয় পেয়ে গেছি, এত দুপুরবেলা কে বেল বাজালো, কেউ তো সেই টাইমে আসে না সেরকম। ওই গানটা করলে পরে না, ওই গানটাই আমার কানে বাজছে, আবার ফুরুত করে উড়ে গেল। না চলো যাই, সবার ভিডিওগুলো একটু দেখে নি, দেখি কখন আবার আসবো, পরে আবার আসবো না তো, না ভিডিওটা তো এন্ড করতে হবে, তখন তো আমাকে আসতেই হবে। চলি এখন, হ্যাঁ টাটা। দেখো রাতেও একটু ব্যালকনিতে দাঁড়িয়েছি, আমাদের এখন ডিনার হয়ে গেছে, আর এবার শোবার পালা। নিস্তব্ধ রাত্রিটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম। আমিও একটু দাঁড়িয়ে আছি, ওই যে বললাম না সকালবেলাই তো বললাম বোধহয়, ঠান্ডাটা কমলে আমার ব্যালকনিটা খুব প্রিয়। আর এই গাছটা হচ্ছে যেন কাবাব মে হাড্ডি, এই গাছের পাতাগুলো ঝরে যাবে আর কিছুদিন পর থেকে ঝরবে, তাহলে কি সুন্দর রাস্তাটা দেখো পরিষ্কার দেখা যায়। এই জায়গাটা না বন্ধ হয়ে থাকে। আর জিম টিম এখনও খোলা, জিম টিম খোলা, ডক্টর চেম্বারগুলো খোলা, দেখতে পাচ্ছ। এখানে দাঁড়ালে অনেক লোকজন দেখতে পাই তো, সকালবেলা বলো দুপুরবেলা বলো, যখন হোক বেশ ভালো লাগে আর কি। আমাদের নিচটা দেখাই, দেখো কেমন অদ্ভুতুরে হয়ে পড়ে আছে, আপচাই যাচ্ছে কেন, ব্লার করার মতন হয়ে যাচ্ছে, দেখেছো এই জায়গাটা।
ডক্টরস চেম্বার বন্ধ হতে অনেক দেরি, কোনো কোনো দিন তো দেখি 11টা বেজে যায়। চলো আর কি করি, এবার গিয়ে ঘুমু দিয়ে দিই। গুড নাইট, দেখাবে একটা নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো। টাটা। বাবা এই যে যাচ্ছে ভদ্রমহিলা, এবার মাথা পাতা চাপা দিয়ে যাচ্ছে, আমার থেকে ঠান্ডা বেশি গো। না চলি, টাটা। একটা নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে।